আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষার্থী, আজকে আপনাদের টপিক হচ্ছে অনার্স দ্বিতীয় মেধা তালিকায় কারা চান্স পাবে না। এই টপিকসে আছে কথা বলবো। তো আপনারা বলতে পারেন, ভাই আপনি কি ভয় দেখাইতেছেন? না, আসলে ভয় দেখাচ্ছি না, যেটা বাস্তব ওইটাই বলবো। অনেকেই চান্স পাবে না, এটাই বাস্তব। প্রায় 2.5 লক্ষ শিক্ষার্থী এখনো চান্স পায় নাই। এই 2.5 লক্ষের মধ্যে যে 2.5 লক্ষই আপনার দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে, এইটা ভাবা ভাইয়া ভুল। আপনাদের 2.5 লাখের মধ্যে সর্বোচ্চ 1 লাখ পরীক্ষার্থী দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পাবে। বাকি 1.5 লাখ এখনো চান্স পাবে না, তাদেরকে আরো অপেক্ষা করতে হবে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে কেন চান্স পাবে না। দেখেন ভাইয়া, আপনি যেই কলেজটা আবেদন করছেন, ঠিক আছে, আমরা সবাই কিন্তু একটা ভুল করেছি। সেই ভুলটা হচ্ছে আমার জিপিএ কম, আমি পরীক্ষার প্রিপারেশন ভালো নেই। তো যাদের জিপিএ কম তারা মেইনলি হচ্ছে ভালো ভালো কলেজে আবেদন করছে। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম ভুল। কারণ আপনাকে এটা বুঝতে হবে যে জিপিএ এর উপরে 100 মার্ক ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তো আমার জিপিএ কম, আমি কেন জেলা ভিত্তিক, কেন বিভাগীয় ভিত্তিক এইসব কলেজে আবেদন করব? আমার অবশ্যই মিডল রেঞ্জের কলেজে আবেদন করা উচিত ছিল। ঠিক আছে, কিন্তু আমি আবেদন করছি জেলা ভিত্তিক কলেজে। তো এইসব শিক্ষার্থীরা হচ্ছে আপনার দ্বিতীয় রিলিজ স্লিপ, দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে অনেকে ভর্তি হন নাই। ঠিক আছে, অনেকে প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েও ভর্তি হন নাই। এইটা কিন্তু ভাই আরেকটা ভুল। আপনি ভর্তি যে হন নাই, আপনি যে পরবর্তীতে রিলিজ স্লিপে আবেদন করবেন, আবেদন করে যে আপনার কাঙ্ক্ষিত কলেজ, কাঙ্ক্ষিত সাবজেক্ট পাবেন, এটাও কিন্তু ভাইয়া অনিশ্চিত। এটাও কিন্তু বলা যায় না। তো এটা আরেকটা ভুল। ঠিক আছে, তো আজকের টপিকটার বেশি কথা বলবো না। তো আপনারা যারা আবেদন করেছেন ভালো ভালো কলেজে, আপনার জিপিএ কম, তো আপনি কি এখন থেকে আশা ছেড়ে দেন। আপনি হচ্ছে রিলিজ স্লিপের জন্য আপনি আবেদন করবেন। ঠিক আছে, রিলিজ স্লিপে আপনি মিডল রেঞ্জের কলেজে, যেসব কলেজ বেশি একটা ফেমাস না, আপনার মোটামুটি সরকারি পর্যায়ে মোটামুটি ভালো একটা কলেজ, এরকম একটা কলেজে আবেদন করবেন যাদের জিপিএ কম। ঠিক আছে, আর রিলিজ স্লিপে অবশ্যই আপনি যেই কলেজে আবেদন করেছেন ওই কলেজে আবারও আবেদন করবেন না। কেন করবেন না? কারণ এই কলেজ থেকে আপনি অলরেডি 2বার রিজেক্ট হয়েছেন। তো 2বার রিজেক্ট হওয়ার পরে আপনি যদি এই কলেজটাই আবার আবেদন করেন, তাহলে সব লস। ঠিক আছে ভাইয়া, আপনাদের অনেকটাই লস হয়ে যাবে। তো আপনাদের জন্য এইটাই উপদেশ, যারা রিলিজ স্লিপে আবেদন করতে চান তারা হচ্ছে এই কলেজটা বাদে, যেটা আপনি চান্স পান নাই, ওইটা বাদে বাদ বাকি হচ্ছে আপনি যে কোনো 5টা কলেজ আবেদন করে ফেলবেন। ঠিক আছে, আর সবগুলো সরকারি কলেজ রাখার চেষ্টা করবেন না। হয়তো 5টা কলেজের ভিতরে 3টা বা 2টা সরকারি কলেজ রাখবেন, বাকি কয়েকটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বাট অর্ধেক সরকারি বা হাফ সরকারি অথবা এমপি ভুক্ত এরকম কলেজে আবেদন করবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই ভাইয়া। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করবেন, আর আমি প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই দিব। আর যদি মনে হয় আমার ভিডিও হেল্পফুল, আমি ভাইয়া প্রত্যেকটা আপডেট দিয়ে দিব। আপাতত আপডেট কম। দ্বিতীয় রিলিজ স্লিপ বা দ্বিতীয় মেধা তালিকার কোনো আপডেট এখনো ভালো করে আসে নাই, যে কবে রিলিজ প্রকাশ পাবে, কবে প্রকাশ হবে, এরকম কোনো আপডেট এখনো আসে নাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।